হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। সানভি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের এখানে ঠাকুর বাড়িতে প্রতি বছর নামযজ্ঞ দেয় হোলির দিন। তো আজকে হোলির দিন না, আজকে হোলির আগের দিন। তো সবাই মিলে গঙ্গাবরণে যাওয়ার জন্য চলে এসছে ঠাকুর বাড়িতে। এইখান থেকেই যাওয়া হবে গঙ্গাবরণ। তো আমরাও এসছি আর সব বেরিয়েও পড়েছে। তো এখনই আমরা চলে যাব, মানে সবাই বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দুটো দিন আমরা ভীষণ আনন্দ করি। আমার 3 ননদও আসে, কিন্তু এবছর আর আসতে পারলো না কিছু সমস্যার জন্য। পেছনেও আমার শাশুড়ি মা আছে, ওই যে সাইডেই আছে আমার শাশুড়ি। তোমাদের দাদা ভাইও আসবে, ও রাতে এসছিল। তারপরে দেখো আমরা সবাই এসছি, মানে গঙ্গাবরণ থেকে চলে এসছি আবার। এসে সবাই দেখো নাচ শুরু করে দিয়েছে এখানে এসেও। তারপরে দেখো নাচ টাচ করে পুরো ক্লান্ত হয়ে গেছে সবাই। তো তার জন্য সবাই রেস্ট করছিল। এসে দেখি তোমাদের দাদা এখনও আসেনি। তারপরে ফোন করলাম, তারপরেও বলছে যে দাঁড়াও 10 মিনিট পরে আসছে। তারপরেও দেখি আসেনি। তারপর 5 মিনিটের পরে চলে এসেছিল। তারপরে এটাও তার পরের দিনকার ভিডিও। আমাকে বলছে বাইক না আমি এক জায়গায় থুয়ে চলে এসেছি। তা আমি বলছি কোথায় থুয়ে চলে এসছো? তো বলছে না যে কোথায় থুয়ে এসেছি। তারপরে হাঁটতে হাঁটতে এসে দেখি পিসি শাশুড়িদের বাড়িতে বাইকটা থুয়ে চলে এসছে। তারপর চলে এসেছি আমি আরও ঠাকুর বাড়িতে। এসে একটু প্রদীপের তাপ নিয়ে নিয়েছি। তারপরে যাব ঠাকুরকে একটু নমস্কার করতে। তারপর যাবো একটু খাওয়া দাওয়া করতে। এখানে খাওয়া দাওয়া দিচ্ছে। আমাদের 2 দিন এখানেই খাওয়া দাওয়া হয়। তো এখানে দেখো ভোগের জন্য সব রান্নাবান্না করছে। প্রায় রান্না অনেকটাই হয়ে এসছে। এটা বিকালকার ভিডিও। তো সাইডে সবাইকে খেতে দিচ্ছে। তো চলো দেখতে থাকো। এই যে আমি আরও ওখান থেকে বেরিয়ে এসেছি খাওয়া দাওয়া করে। বাড়িতে যাচ্ছি। বাড়িতে যেতে না যেতেই দেখি হীরা চলে এসছে। ভাগ্যিস আমার শাশুড়ি মা ওনাদের সঙ্গে এসেছিলো, তার জন্য একটু গুছিয়ে দিতে পেরেছিল। তারপর এনারা ঘরের দিকে যাবে। ঘরের দিকে আমাদের যেখানে গুছিয়ে রেখে দিয়েছি, মানে আমাদের যেরকম রিচুয়ালস সেরকমভাবেই করা আছে। তারপর ওনারা ঘরে আসবে। তোমাদের সঙ্গে তো একটা কথা বলতেই ভুলে গেছি। ওরা আসতে না আসতে কিন্তু তোমাদের দাদাভাই ওনাদের পায়ে জল দিতে গেছিলো। সেটা হয়তো তোমরা খেয়াল করোনি, তো তার জন্য বলে দিলাম। এখন আমার শাশুড়ি মা প্রণাম করছে। আমি প্রণাম করেছিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি। তারপরে এই যে আমার 2 দাদা, মানে 2 ভাসুর, ওনারা এই চাল টাল নিয়ে যাওয়ার পরে আমি আবার সারা ঘরে এইগুলো আবার দেখাতে হবে, মানে ধূপ আর প্রদীপদানি এগুলো সব ঘরের ভিতরে দেখাতে হবে। এই যে আমি সারা ঘরেই দেখাচ্ছি। শুধু ঘরেই না, সারা জায়গা দেখাতে হবে, ঘরের পেছনে দিয়ে বাইরে দিয়ে। এবার চলে যাব বাইরে। বাইরে যাওয়ার পরে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে একটু তাপটা দিয়ে আসার পরে যাব গরু ঘরের দিকে। গরু ঘরে যাওয়ার পরে যাব বারান্দার দিকে। তো বারান্দার দিকে দেখানো হয়ে গেছে। তারপরে যাব ঘরের পেছনের দিকে। ঘরের পেছনে যেতে না যেতে কে যেন একজন চলে এসেছিলো, তার জন্য আর ভিডিও করা হয়নি। তারপর পেছনে দেখানোর পরে ঘরে চলে যাব। ঘরে যাওয়ার পরে প্রদীপদানিটা রাখবো, রেখে একটু প্রণাম করে আবার এগুলো গোছাতে হবে। তো চলো, এই যে আমি প্রণাম করে নিলাম। আমাদের এখানে ভাগবত গীতা আর লক্ষ্মী চরিত্র আছে। আমরা এখানে ফুল জল দিই, লক্ষ্মী চরিত্র বলো যাই বলো পড়ি, এখানেই পড়ি। আর পুজো পার্বণ হয় সব আমাদের ঠাকুর বাড়িতে। আর দেখো ফাইনাল চলেই আসলো আমাদের হোলি। মানে হোলি না খেললে কি হোলির মজাটা আসে? তো বন্ধুরা, এটা হলো আমার বড় যা। ও আবার হাই বলছে, তো আমরা তার জন্য একটু হাসছিলাম, ও আর আমি। তারপরে দেখো বড় বাড়ির থেকে সবাই চলে এসছে আমাদের আবির মাখানোর জন্য। আমরা ভাবছিলাম আবির খেলবো না, তো তাও খেলতে হলো, শরীরটা তো ভালো যাচ্ছে না। তো তার জন্য ওর কাকুকে দেখো সবাই, এটা হলো জামাই একটা, তো ওকে একটু রং মাখিয়ে দিচ্ছে। তো দেখো পুজোর সময় বলছিলাম না যে পুজোর সময় সব মেয়ে ছেলে, মানে সবার মেয়ে জামাই সবাই পুজোর সময় আসে।
তো বন্ধুরা চলো, এই রং খেলছে আর সবাই ভাবছে যে রং খেলা হচ্ছে আর মাইক না এনে নাচ না করলে হয়। তো সবাই মাইক নিয়ে এসে নাচ টাচ করে, নাচ করার মধ্যে মধ্যে ভাবছি যে নাচ গানা সবই হচ্ছে, তাহলে একটা পিকনিক করা হোক। তার জন্য সবাই ডিসিশান নিল যে একটা পিকনিক করবে। তার জন্য এই দেখো আমি আরও একটু ভিডিও করে নিলাম। তারপরে পিকনিক করার জন্য, যেহেতু আমাদের এখন নিরামিষ চলছে, অশেষ চলছে, তার জন্য আমাদের মেনুতে আছে ফ্রাইড রাইস আর আলুর দম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।